নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। দারুণ খুশির খবর, আগামীকাল পিএসসি ক্লার্কশিপ 2023 যে পরীক্ষা হয়েছিল 24-এ তার রেজাল্ট আউট হয়েছে আর কি। তো সেখানে কাট অফ নিয়ে আলোচনা করব, ভ্যাকেন্সি কত, মেন পরীক্ষা কখন হবে, ঠিক আছে, এবং মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, তো এইসব নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি প্রথমবার চ্যানেলটা দেখেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো শুরু করছি আজকের আলোচনা। আজ কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব? কাট অফ কত, পিএসসির কাট অফ নিয়ে বলবো, মেন এক্সাম কখন হবে, ভ্যাকেন্সি কত, ইন্ডিভিজুয়াল ওএমআর সিট কখন দেবে, মানে কে কত নাম্বার পেয়েছে সেটা কখন দেবে আর কি, ফাইনাল মেরিট কিভাবে হবে আর কি। তো সমস্ত কিছু আলোচনা করব, শেষ পর্যন্ত দেখো, তাহলে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে আর কি। তাহলে শুরু করছি ডিটেলস আলোচনা। পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট আউট 2023, যেটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2023, পরীক্ষা হয়েছিল 2024-এর 16 এবং 17 নভেম্বর মাসে, দুটো ডেটে 16 তারিখ এবং 17 তারিখ নভেম্বর মাসে 2024 সালে পরীক্ষা হয়েছিল আর কি, ঠিক আছে। মোট পাস কত করেছে টোটাল কতজন ডাক পেয়েছে পার্ট 2 এর জন্য, অর্থাৎ পার্ট 1 কোয়ালিফাই করেছে 89,821 জন। তাহলে আগের তুলনায় এবছর পাসের হার বেশি জন পাস করেছে। তাহলে বেশি জন পাস করেছে তার মানে বুঝতে হবে, তার মানে কি, তাহলে ভ্যাকেন্সি বাড়ছে। পিএসসি কে কি করে, প্রায় 10 গুণ স্টুডেন্টদেরকে কোথায় ডাকে, মেন এক্সামে ডাকে। তাহলে এর যদি 10 গুণ আমরা হিসাব করি তাহলে একটা ভ্যাকেন্সি আন্দাজ করতে পারবো। তাহলে প্রথমেই চলে আসি কাট অফ। অনেকেই বলেছিলেন যে অনেক হাই হবে, কিন্তু হয়নি, ঠিক আছে। এবারে কাট অফ আগের তুলনায় 19-এর তুলনায় এবারে অনেকটা কমেছে আর কি। ইউআর কাট অফ কত হয়েছে, ইউআর অর্থাৎ জেনারেল কাট অফ কত গেছে 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, 47, এসসি 29, 29, ইডব্লিউএস দেখো, ইডব্লিউএস টা খুব কম গেছে আর কি। এবারে যারা ইডব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছিল ম্যাক্সিমামই ডাক পেয়েছে আর কি 11.75, আর এদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের কত 6.75 আর কি। এরপর পিডব্লিউডি যারা এ তে আছেন, যারা যে ক্যাটাগরি ওনারা বুঝতে পারবেন, এটা সবার বোঝা একটু মুশকিল কারা কোন ক্যাটাগরিতে পড়ছে আর কি। তাহলে যেটা এ সেটা হচ্ছে -3.75। খুব মজার কথা হলো যে এটা পিএসসি তে সম্ভব আর কি, মাইনাস কাট অফও কোয়ালিফাই করে মাইনাস পেয়েছে, অর্থাৎ সে 1 নম্বরও পায়নি, কম পেয়েছে, নেগেটিভ মার্কের জন্য তার যে নাম্বার পেয়েছে তার থেকে মাইনাস হয়ে গেছে, মানে তথাপি সে কোয়ালিফাই করেছে কিসের জন্য, মেন্সের জন্য আর কি। তো এটা পিএসসি তে সম্ভব আর কি। তো দেখে নাও, এগুলো সব মাইনাস কাট অফ পিডব্লিউডি যতজন আছেন আর কি। তাহলে এটা হচ্ছে -3.75, বিটা 3.75 সেম আছে, সি হচ্ছে 2.75। ওই যেখানে আপনার রেজাল্টটা পিডিএফ আকারে যেখানে দেওয়া আছে, ওয়েবসাইটে গেলেই পাবেন আর কি। সেখানে ক্যাটাগরিটা দেওয়া আছে, কারা পিডব্লিউডি ডি এ, কারা বি, কারা সি, কারা ডি পাচ্ছেন, এটা কিন্তু দেখে নেবেন আর কি। তাহলে সিও -2.75, ডি তে আছে -23, মানে 23.5, -23.5। মানে ভাবো যদি ওর যদি 100টা কোশ্চেন যদি অ্যাটেন্ড করে, তো 1/4 এর নেগেটিভের জন্য সে যদি -25 পায়, যদি মাত্র 2-3টা প্রশ্ন তার যদি ঠিক হয়ে যায় আর কি, বা যদি কম অ্যাটেন্ড করে, 100 অ্যাটেন্ড না করে যদি সবগুলো নেগেটিভ মার্কিং এ তার যদি চলে যায় আর কি, তাও সে মানে কোয়ালিফাই হয়ে গেছে আর কি। এখানে দেখো এক্স সার্ভিসম্যানের মধ্যে যারা এসএম পড়ছে তারা -2, আর এসসিদের মধ্যে এক্স সার্ভিসম্যান হলো -75 কাট অফ গেছে আর কি। তাহলে এই কাট অফ আছে আর কি, আপনারা যখন পিডিএফ চেক করবেন সেখানে শেষের দিকে কাট অফ ক্যাটাগরি পুরো ডিটেলসে দেওয়া আছে আর কি, একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। রোল নাম্বার পর দেওয়া আছে আর কি, রোল নাম্বারগুলো মিলিয়ে নিয়ে বুঝতে পারবে যে কারা কোয়ালিফাই করেছে আর কি। এরপর চলে আসি মেন এক্সাম কখন হবে। তাহলে আমরা জানি যে পার্ট 1 এটার রেজাল্ট বেরিয়েছে, এটার কোন রেজাল্ট ছিল পার্ট 1, আর এটার কটা গ্রুপ আছে পার্ট 1 আর পার্ট 2।
তাহলে পার্ট 2 অর্থাৎ মেন্স মানে রিটেন এক্সামিনেশন। এখানে তোমরা জানো যে ইংরেজির উপর ইংরেজি এবং বাংলা দুটো সাবজেক্টে লিখতে হবে আর কি, রিপোর্ট রাইটিং ইত্যাদি প্রতিবেদন। তো সেই লিখিত পরীক্ষাটা কখন হবে? তো পিএসসি যেটা করে যে পার্ট 1 অর্থাৎ প্রিলি রেজাল্ট বার করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষাটা নেয়। তাহলে সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক এটার মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। যদি নভেম্বরে না হয় ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা আছে। তাহলে সময় খুব কম, প্রিপারেশন কিন্তু যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা। যারা এবারে কোয়ালিফাই করতে পারলেন না মন খারাপ করবেন না, আবার প্রিপারেশন শুরু করুন। সামনে তো স্কুল সার্ভিসের গ্রুপ সিডি পরীক্ষা আসছে আর কি, সেখানে কোয়ালিফাই করবেন। মন খারাপ করলে হবে না, পজিটিভ থাকতে হবে। জীবনের নাম লড়াই সংগ্রাম, ঠিক আছে? ট্রাই করতে থাকুন। যে উইক পয়েন্টগুলো তোমার আছে সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কাটিয়ে উঠুন, দেখবে একদিন না একদিন তুমিও সফল হবে আর কি। তাহলে যারা কোয়ালিফাই করলেন না তারা মন খারাপ করবেন না, একদমই মন খারাপ করবেন না। বারে তোমরা আরো বেশি জোর দিয়ে নেক্সট যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন শুরু করুন। আর যারা পাস করেছেন তারা মেন্স প্রিপারেশন শুরু করে দিন আর কি, সময় নেই। এরপর ভ্যাকেন্সি কত হবে? তাহলে যদি আমরা দেখি যে প্রায় যদি 10 গুণকে যদি ডাকে আর কি রিটেনে আর কি, তাহলে এই যে এটা তো প্রায় 90,000, 89,821। তাহলে আমরা যদি 90,000 ধরে নিই তাহলে ভ্যাকেন্সি 9,000 প্লাস ভ্যাকেন্সি হচ্ছে। 9,000 প্লাস ভ্যাকেন্সি হচ্ছে। ভ্যাকেন্সি 9,000 প্লাস 9 থেকে 10,000 এর মতো ভ্যাকেন্সি থাকতে পারে। মোটামুটি 9 প্লাস হচ্ছে আর কি। ইন্ডিভিজুয়াল মার্কস কবে দেবে? গতকাল তো রেজাল্ট দিয়েছে আর কি। যদি মাঝে কয়েকটা ছুটির দিন আছে কালী পূজায় উপলক্ষে আর কি, তো যদি ছুটির আগে না দিতে পারে তো ছুটির 1 সপ্তাহ পর অর্থাৎ মোটামুটি কয়েকদিনের মধ্যেই আর কি ফাইনাল নাম্বার কে কত পেয়েছে তার একটা লিস্ট দেবে আর কি। সেখানে ওএমআরটা দেওয়ার কথা আছে, ইন্ডিভিজুয়াল কে কত নাম্বার পেয়েছেন সেটা জানতে পারবেন আর কি। ফাইনাল মেরিট লিস্ট কিভাবে হয়? তাহলে ফাইনাল মেরিট লিস্টের সময় পার্ট 1 এর নাম্বার প্লাস পার্ট 2 এর নাম্বার এই দুটো যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে এটাতে যে নাম্বার পেলেন আর কি সেইটা এবং ফাইনাল যে পরীক্ষাটা হবে সেইখানের নাম্বারটা টোটালটা যোগ করে ফাইনাল কাট অফ হবে। তারপর কম্পিউটার টেস্ট আছে আর কি। তো কম্পিউটার টেস্টে বেশিরভাগ টাইম কি করে যতজন কোয়ালিফাই হয় সেখানে তাদেরকে একটা টেস্টের জন্য ডাকে আর কি। এটা মোটামুটি একটা টেস্ট নেই যে কম্পিউটার নলেজ আছে কিনা, তারপরেই ওরা মানে নিয়োগ করতে শুরু করে আর কি। তাহলে যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং তোমার ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবে। প্রিপারেশন শুরু করে দেন মেন্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য।